নেতাজি সুভাষচন্দ্র বোস এই খাটে ঘুমাতেন। হরনাথ বোস যিনি সুভাষচন্দ্র বসুর ঠাকুরদা, তার এই বাড়িটা জানকীনাথ বসু এখানে 1860 সালে এখানে জন্মেছিলেন। আজ 23শে জানুয়ারি ভারতবর্ষের সেই মহান বীর সন্তানের জন্মদিন, যার বিখ্যাত উক্তি তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, যা শুনে পরাধীন ভারতবাসীর শিরা উপশিরায় গরম রক্তের স্রোত প্রবাহিত হতো। অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে ইংরেজরা পলাশী ও বক্সার যুদ্ধে জয়লাভ করে। এর পরিণতিতে ভারতীয়দের উপর নেমে আসে তাদের শোষণ, অকথ্য অত্যাচার ও নিপীড়ন। এই ব্রিটিশ সরকারের কুশাসনের বিরুদ্ধে যখন নিজেদের অধিকার, নিজেদের স্বাধীনতা না পেয়েও প্রতিবাদ করার মতো কেউ ছিল না, ঠিক সেই সময় 1897 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করলেন দেশের সর্বপ্রিয় বীর নায়ক এই নেতাজি সুভাষচন্দ্র বোস। ইংরেজদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল এই মহান নায়ক। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যদি জাপানের পরাজয় না হতো, তাহলে এই বীর সৈনিকের হাত ধরে লেখা হতে পারত ভারতবর্ষের স্বাধীনতার এক অনন্য ইতিহাস। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আর সুস্থ আছেন। ট্রাভেল উইথ প্রভাত চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে নিয়ে যাব নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ি বা তার গ্রামে, যেটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোদালিয়াতে অবস্থিত। এই যে সেই বাড়ি, এই বাড়িটি প্রায় 170 বছর আগে নেতাজির ঠাকুরদা শ্রী হরনাথ বোস এই বাড়িটা নির্মাণ করেছিলেন। আর এখানেই নেতাজি সুভাষচন্দ্র বসুর পিতা জানকীনাথ বোস 1860 সালে জন্মগ্রহণ করেন। এই বাড়িটা দেখুন, বেশ চারিদিকটা খুব সুন্দর করে পরীক্ষা দেওয়া আছে, আর আমরা দাঁড়িয়ে আছি বাড়ির ভিতরে প্রবেশ করব বলে। এখানে আসার জন্যে শিয়ালদহ সাউথ শাখার ট্রেন ধরে সুভাষগ্রাম এই রেল স্টেশনে নামলেই সুভাষচন্দ্র বসুর এই মূর্তিটি দেখতে পাবেন। আর জাস্ট এই রেল স্টেশনের 1 নম্বর গেটে টিকিট কাউন্টারের পাশ দিয়ে যখন যাবেন, তখন এই সুভাষচন্দ্র বসুর বিভিন্ন মূর্তিগুলো দেখে অভিভূত হয়ে পড়বেন। এখান থেকে একটুখানি সম্মুখে এগোলেই টোটোর লাইন দেখতে পাবেন, এখান থেকে টোটো ধরে নিন। বন্ধুরা, সুভাষগ্রাম স্টেশন থেকে রিক্সা নিয়ে নিয়েছি। এখান থেকে দেখছিলাম 2 কিলোমিটার মতো সময় লাগে আর 25 টাকা ভাড়া। আর এই যে দাদা রিক্সা, টোটো রিক্সা। চলুন জার্নিটা কমপ্লিট করি। সুভাষচন্দ্র বোসের এটা হচ্ছে তার পৈতৃক ভিটে। হরনাথ বোস যিনি সুভাষচন্দ্র বসুর ঠাকুরদা, তার এই বাড়িটা জানকীনাথ বসু, সুভাষচন্দ্র বসুর বাবা, 1860 সালে এখানে জন্মেছিলেন। আর সুভাষচন্দ্রের যে আদি যে পৈতৃক বাসস্থান, সেটা আজকে আপনাদেরকে দেখবো আর দেখাবো। চলুন ভিডিওতে সঙ্গে থাকুন। বাড়ির সম্মুখে এসে জাস্ট দেখলাম যে বেশ লম্বা একটা লাইন পড়েছে। বহু দূর দূরান্ত থেকে মানুষ এসেছে তাদের প্রিয় মহান এই নেতার বাড়িটি একবার সচক্ষে চাক্ষুষ করার জন্য। বন্ধুরা, অবশেষে চলে এলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর এই সেই পৈতৃক বাড়ির সম্মুখে। আর এখানে দাঁড়িয়ে একটা জিনিস মাথায় বারবার আসছিল, যে স্বাধীনতার এত বছর পরেও এই মহান নেতা সম্পর্কে জানার আগ্রহ কোনো অংশেই একটুও কম হয়নি সারা ভারতবাসীর মনের মধ্যে। আর এই বাড়িটা দেখুন, বেশ সুন্দর করে চারিদিকটা একটা পরীক্ষা দেওয়া আছে। এখানে একটা জিনিস বলি বন্ধুরা, আপনারা যখন আসবেন এই বাড়িটা বছরে মেন 3টে দিন খোলা থাকে: 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি আর 15ই আগস্ট। জানা যায় ছোট্ট সুভাষ প্রায় তার বাবার হাত ধরে কোদালিয়ার এই গ্রামের বাড়িতে আসতেন। আর পূজার সপ্তমী, অষ্টমী ও নবমী অবশ্যই তিনি যেখানেই থাকতেন না কেন, তিনি এই গ্রামের বাড়িতে এসে পূজা দিতেন। শোনা যায় 1940 সালে শেষবারের মতো তিনি এই বাড়িতে এসেছিলেন। নেতাজির অনুপ্রেরণায় এই গ্রামের গড়ে উঠেছিল স্বাধীনতা সংগ্রামের বীজ, এবং এই বাড়িও ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাথে জুড়ে যায়। এই বাড়ির মধ্যে থাকা সুড়ঙ্গ দিয়ে স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশ তাবেদার পুলিশের চোখে ধুলো দিয়ে অন্যত্র চলে যেতেন। দেখুন দরজাটা জাস্ট সেই পুরনো সময়কালের দরজা। ইতিহাস জানতে জানতে চলে এলাম দোতলার এই ঘরে। এখানে দেখুন খাট পাতা রয়েছে, যে খাটে ভারতবর্ষের এই মহান বীর একটা সময় ঘুমাতেন। আর তার ব্যবহার্য এই যে সম্মুখে চায়ের কেটলি দেখলাম, একটা বুক সেলফ দেখলাম, আর পাশে রয়েছে তার বসার চেয়ারটা। এই সমস্ত কিছু
দেখে এক অনন্য অনুভূতিতে গায়ে শিহরণ দিল। নেতাজির এই ব্যবহার্য জিনিস দেখে মোহিত হয়ে গেলাম, আর এই মহান বীরের প্রতি ভক্তিতে মাথা নত হয়ে গেল। তবে দর্শনার্থীদের বেশ ভিড় থাকার জন্য ইচ্ছা থাকলেও খুব বেশি সময় এই ঘরে আর থাকতে পারলাম না। এরপর এখান থেকে চলে এসেছিলাম 200 বছরের অধিক প্রাচীন বসু পরিবারের এই দুর্গা দালান বাড়িতে, যেখানে খুব ছোটবেলা থেকে সুভাষচন্দ্র বোস সপ্তমী, অষ্টমী ও নবমীতে এখানে থাকতেন। অষ্টমীর অঞ্জলিও এখানেই দিতেন। 1940 সালে শেষবারের মতো এই দুর্গাপূজাতে তিনি এসেছিলেন এখানে। হ্যান্ডিক্রাফটের নানা রকম জিনিসে এই দুর্গা দালানটা বেশ সুন্দরভাবে সেজে উঠেছে। আর এই দুর্গা দালানে বর্তমান সময়কালেও দুর্গাপূজা হয়। নেতাজির জন্মদিন উপলক্ষে এখানে দেখুন এই দালান বাড়ির চত্বরটা হস্তশিল্পের একটা ছোট্টখাটো মেলা বসে গেছে। এই সমস্ত জিনিস আপনারা এখান থেকে কিনতে পারবেন। খুব সামান্য দামে এগুলো বিক্রি হচ্ছিল। স্থানীয় কোদালিয়া গ্রামের বাসিন্দারা তাদের হাতের তৈরি এই সমস্ত জিনিসের পসার নিয়ে এখানে বসেছিল। আর এখানে দেখুন পুরো দেয়ালটা নানা চিত্রে চিত্রিত হয়ে রয়েছে। আর এই চিত্রগুলো কম্পিটিশনের মাধ্যমে ছোট ছোট বাচ্চারা আঁকে, তাদেরকে নানা পুরস্কারে পুরস্কৃত করা হয়। এই দুর্গা দালানের সম্মুখে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর এই আবক্ষ মূর্তি, যেটি তার জন্মদিন উপলক্ষে পুরো ফুলে ফুলে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে দেখুন। আর এর ঠিক পাশেই রয়েছে সেই ব্রিটিশ আমল থেকে চালু হওয়া কোদালিয়া এই পোস্ট অফিস। আর এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে নেতাজি কৃষ্টি কেন্দ্র ছোট ছোট বাচ্চাদের আঁকার একটা প্রতিযোগিতার ব্যবস্থা করেছে। দেখুন বাচ্চারা ছোট আর তার থেকে একটু বড় এভাবে দুটো সারিতে বিভক্ত হয়ে তারা খাতা পেন নিয়ে ড্রয়িং করার জন্যে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে বসে আছে এখানে। আর এর পাশেই রয়েছে এই কোদালিয়া হরনাথ বীণাপাণি লাইব্রেরি। মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এছাড়া ছুটির দিন রবিবার এই লাইব্রেরি বন্ধ থাকে সর্বসাধারণের জন্য। চলুন লাইব্রেরির মধ্যে কি আছে একটু আমরা দেখি। প্রথমে বেশ কিছু বই আর বইয়ের সেলফ দেখতে পেলাম। তবে এই লাইব্রেরির মেন আকর্ষণের বিষয় এগুলো দেখুন। এখানে সুভাষচন্দ্র বসুর জীবনের নানা দিক, নানা কাহিনীগুলিকে মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা রয়েছে। যেমন 1931 সালে এখানে দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর ও নেতাজি মহাজ্যোতি সদনের শিলান্যাস করছেন। আর এটা শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্র বোসকে নেতাজি উপাধিতে ভূষিত করছেন। আর এটা 1939 সালে দক্ষিণপন্থী নেতাদের আচরণে তিনি জাতীয় কংগ্রেস ছাড়ছেন। এটা দেখুন ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতার প্রস্তাব পেশ করছেন 1928 সালে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে বক্তৃতা দান করছেন দেখুন। এখানে দেখুন জাতীয় কংগ্রেসের সঙ্গী সাথীরা। আর পাশেই রয়েছে জাপানের সংসদ ভবনে নেতাজি সুভাষচন্দ্র বোস। এটা তার আত্মসমর্পণের পর বিমানবন্দর থেকে অবতরণের একটি চিত্র। আর এখানে রয়েছে সক্রিয় রাজনীতিতে যোগদানের পর মহাত্মা গান্ধীর সাথে তার একান্ত সাক্ষাৎকার। ছোট ছোট বাচ্চারা খুব মন দিয়ে তাদের ড্রয়িং করছে দেখুন। বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও কেমন হলো অবশ্যই জানিও। যা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেল ট্রাভেল উইথ প্রভাত সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। একদিন ঘুরে আসুন সুভাষগ্রামে, নেতাজি সুভাষচন্দ্র বসুর এই পৈতৃক বাড়ি নিজে চোখে দেখে আসুন। আবার দেখা হবে অন্য ভিডিওতে। সবাই সুস্থ থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্যে থ্যাংক ইউ সো মাচ।